আজকে আমরা ক্লাস 9-এর এক্সারসাইজ 19-এর 8, 9, 10 এই তিনখানা অঙ্ককে নিয়ে আলোচনা করব। অঙ্ক তিনটে খুব ইম্পর্ট্যান্ট আছে, খুব ভালো করে বুঝতে হবে। এখানে কি বলছে দেখা যাক। বলছে এবিসি একটা ট্রায়াঙ্গেল রয়েছে, ট্রায়াঙ্গেলটার নাম দেওয়া যাক। এই পয়েন্টটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এবার বলছে তিনটে পয়েন্টের স্থানাঙ্ক গিভেন রয়েছে। এটা বলছে -1,3, বিটা বলছে 1,-1 আর সিটা বলছে 5,1। এই তিনটে পয়েন্ট রয়েছে। তাহলে বলছে এডি মধ্যমার দৈর্ঘ্যটা কত। এই পয়েন্টটা হচ্ছে ডি, এই মধ্যমার দৈর্ঘ্যটাকে বার করতে বলেছে। মধ্যমা কাকে বলে সেটা আগে একটু বলে নিই। বিসি বাহুর মধ্যবিন্দু থেকে বিপরীত শীর্ষবিন্দু মানে এ পর্যন্ত আমি যে লাইনটা টানবো সেটাকে বলা হচ্ছে মধ্যমা। আমি বিসি বাহুর মধ্যবিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত যে লাইনটা টানবো সেটাকে বলা হচ্ছে মধ্যমা। তো সবার আগে আমাদের কি করতে হবে, আমাদের বিসি বাহুর মধ্যবিন্দুটাকে বার করতে হবে। তাহলে বিসি এর মধ্যবিন্দু কত হচ্ছে, বিসি এর মধ্যবিন্দু ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 + 5/2, কমা দিয়ে বসছে -1 + 1/2। জায়গাটা আশা করি বুঝতে পারলে। মধ্যবিন্দু বার করার ফর্মুলা আমরা এর আগে দিনই করেছিলাম, সেটা হচ্ছে ফর্মুলাটা আমি এখানে আরেকবার লিখে দিচ্ছি। দুখানা পয়েন্ট রয়েছে, ধরো একটা হচ্ছে x1 x2 x1 y1, আরেকটা পয়েন্ট হচ্ছে x2 y2। তাহলে এদের মধ্যবিন্দু কত হবে, x1 + x2/2, আরেকটা হয়ে যাবে y1 + y2/2। এটা হচ্ছে মধ্যবিন্দু। তো সেই ফর্মুলাটাকে এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এই যে এই 1-এর সাথে আমরা 5টাকে যোগ করেছি, নিয়ে 2 দিয়ে ভাগ করছি, আবার -1 আর +1, তাহলে সেটাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখান থেকে সলভ করলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 6/2, কমা হচ্ছে 0। তাহলে ক্যান্সেল করলে কত পড়ে থাকবে, ক্যান্সেল করলে পড়ে থাকবে 3,0। এটা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে আমরা ডিটা পেয়ে গেলাম। আমাদের বলেছে এই মধ্যমার দৈর্ঘ্যটা কতটা হবে, মানে আমাদের এডিটাকে বার করতে হবে। তাহলে দেখো এখানে এ পয়েন্টটা দেওয়া রয়েছে, এই পয়েন্টটা কত দেওয়া রয়েছে -1,3, আর ডি পয়েন্টটা কত গিভেন রয়েছে, ডি পয়েন্টটা গিভেন রয়েছে 3,0। ডি পয়েন্টটা আমরা বার করলাম, 3,0 পয়েন্টটা আমরা বার করেছি। তো দুখানা পয়েন্টের মাঝখানে ডিস্টেন্স বার করার ফর্মুলা কি, ফর্মুলাটা হচ্ছে √x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। এটাই হচ্ছে দুখানা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব বার করার ফর্মুলা। তো আমাদের এখানে মধ্যমার দৈর্ঘ্য বার করতে বলেছিল, তাহলে আমাদের এই এডির দৈর্ঘ্যটাকে বার করতে হবে। তাহলে আমরা কি করব, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি। তাহলে এখানটা বসবে -1 - 3, -1 - 3 হোল স্কোয়ার প্লাস 3 - 0 হোল স্কোয়ার। তাহলে এখানটা কত বসছে, এখানটা হয়ে যাচ্ছে -4 হোল স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার। তাহলে এখানটা কত হবে, এখানটা হবে √16 + 9। তাহলে প্লাস করলে কত হচ্ছে, প্লাস করলে হয়ে যাচ্ছে 25, এর √, করলে হয়ে যাবে 5 একক। তাহলে আমরা মধ্যমার দৈর্ঘ্যটা পেয়ে গেলাম 5 একক। আমি প্রসিডিওরটা আরেকবার বলে দিচ্ছি। আমাদের মধ্যমা বার করতে বলা হয়েছিল, এডির দৈর্ঘ্যটাকে বার করতে বলা হয়েছিল। তাহলে আমরা কি করলাম, প্রথমে আমরা বিসি এর মধ্যবিন্দুটাকে বার করলাম। বিসি এর মধ্যবিন্দু মানে হচ্ছে ডি, আমরা ডি এর স্থানাঙ্কটাকে বার করেছি। সেটা কত পাওয়া গেল, সেটা পাওয়া গেল 3,0। এটা আমরা পেয়ে গেলাম বিসি এর মধ্যবিন্দু মানে ডি এর স্থানাঙ্ক। এবার আমরা ডি পেয়ে গেছি, এটা তো দেওয়া ছিল, তাহলে আমাদের এডির দৈর্ঘ্যটাকে বার করতে হবে। তার জন্য আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করেছি, সেখান থেকে সলভ করে আমরা দৈর্ঘ্যটা পেয়ে গেলাম 5 একক। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে বলছে তিনটে পয়েন্ট দেওয়া রয়েছে, একটা ত্রিভুজে 3টে শীর্ষবিন্দু দেওয়া রয়েছে, বলছে 3টে মধ্যমার দৈর্ঘ্য বার করতে বলেছে। তাহলে আমরা কি করব, ত্রিভুজটার নাম দেওয়া যাক ABC। আমরা কি করব, প্রথমে এবি বাহুর মধ্যবিন্দুটাকে বার করব, মানে এই পয়েন্টটাকে বার করতে হবে, এটা হচ্ছে ডি পয়েন্ট। নিয়ে এবার সিডি এর দৈর্ঘ্যটাকে বার করব। নেক্সট আমরা কি করব, বিসি বাহুর মধ্যবিন্দু
মানে এই পয়েন্টটাকে বার করব। এই পয়েন্টটার নাম দেওয়া যাক ই। তারপরে এই এর দৈর্ঘ্যটাকে বার করব। নেক্সট স্টেপে আমরা কি করব, এসি বাহুর মধ্যবিন্দু মানে এফটাকে বার করব। নেক্সট আমাদের বিএফ এই দৈর্ঘ্যটাকে বার করতে হবে। তো সবার আগে আমরা ডিটাকে বার করছি। তো এ পয়েন্টটা কত গিভেন ছিল, এ গিভেন ছিল 2,-4, বি ছিল 6,-2 আর সি ছিল -4,2। তাহলে এ বি এর মধ্যবিন্দু কত হচ্ছে, এ বি এর মধ্যবিন্দু ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 + 6/2। মানে এই 2 এর সাথে আমরা 6টাকে যোগ করলাম, সেটাকে 2 দিয়ে ডিভাইড করছি। আবার -4 + -2, -4 + -2/2 করছি। এটা হয়ে যাচ্ছে পয়েন্টটা। তাহলে কত হবে এখানটা, 2 আর 6কে যোগ করলে 8 হয়ে যাচ্ছে, 8/2 করলে হয়ে যাবে 4। আর এখানটায় বসছে -4 -2, তাহলে হয়ে যাচ্ছে -6/2। তাহলে কত হবে এখানটা, 4,-3 হয়ে যাচ্ছে। তাহলে আমরা পয়েন্টটা পেয়ে গেলাম 4,-3। এটা আমরা পেয়ে যাচ্ছি এ বি এর মধ্যবিন্দু, মানে ডি পয়েন্টটা আমরা পেয়ে গেলাম। নেক্সট আমাদের কি করতে হবে, সিডি এর দৈর্ঘ্যটাকে বার করতে হবে। তো ডি পয়েন্টটা কত বেরোলো, ডি পয়েন্টটা বেরোলো 4,-3। আর সি পয়েন্টটা কত বেরোলো, সি পয়েন্টটা দেওয়া ছিল -4,2। তাহলে এদের মাঝখানে দূরত্ব কত হবে, এদের মাঝখানে দূরত্ব হয়ে যাবে এটা মাইনাস এটা হোল স্কোয়ার প্লাস -3 -2 হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাবে 4 + 4 হোল স্কোয়ার প্লাস -3 - 2 হোল স্কোয়ার। তাহলে এখানটা হচ্ছে 8 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তাহলে প্লাস করলে কত হবে, এখানটা হয়ে যাচ্ছে 64 আর এটা হয়ে যাচ্ছে 25। 64 আর 25 প্লাস করলে হয়ে যাচ্ছে √89 এত একক। তাহলে আমরা একটা মধ্যমা পেয়ে গেলাম, আমরা এই মধ্যমাটার মাপটা পেয়ে গেছি, সিডি এর মাপটা পেয়ে গেছি। নেক্সট আমাদের কি করতে হবে, বিসি এর মধ্যবিন্দুটাকে বার করতে হবে। তো বিসি এর মধ্যবিন্দু কত হবে, বি বলতে হচ্ছে 6,-2 আর সি বলতে হচ্ছে -4,2। 6,-2 আর একটা হচ্ছে -4,2। তাহলে এদের মধ্যবিন্দু কত হচ্ছে, বিসি এর মধ্যবিন্দু ইকুয়াল টু হয়ে যাচ্ছে 6 - 4/2, কমা দিয়ে বসছে -2 + 2/2। মানে এখানটা বসবে 6 + -4, মানে এখানটা বসবে 6 + -4। তো যেহেতু এখানটা মাইনাস সাইন ছিল, তো আমরা প্লাসে মাইনাসে মাইনাস করে দিয়েছি। তাহলে বিসি এর মধ্যবিন্দু কত হচ্ছে, এখানটা বসবে 6 + -4/2, কমা হচ্ছে -2 +2/2। এটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। তাহলে এখান থেকে কত হচ্ছে 6 - 4/2 -2 + 2/2। তাহলে এখানটা কত হবে, এখানটা হয়ে যাবে 2/2, এখানটা হয়ে যাবে 0/2, ক্যান্সেল করলে পড়ে থাকছে 1। তাহলে কত হচ্ছে 1,0 হয়ে যাচ্ছে। এটা আমরা পেয়ে গেলাম বিসি এর মধ্যবিন্দুটা, মানে ইটা আমরা পেয়ে গেছি। এবার আমাদের এ ই এই মধ্যমার দৈর্ঘ্যটাকে বার করতে হবে। এ পয়েন্টটা কত ছিল, এ পয়েন্টটা ছিল 2,-4, এ পয়েন্টটা ছিল 2,-4 আর ই পয়েন্টটা কত বেরোলো, ই পয়েন্টটা বেরিয়ে গেল 1,0। তাহলে কত হচ্ছে, এখান থেকে ডিস্টেন্সটা হয়ে যাবে 2 - 1 হোল স্কোয়ার প্লাস -4 - 0 হোল স্কোয়ার। তাহলে কত হবে, 2 - 1 করলে হয়ে যাচ্ছে 1 স্কোয়ার প্লাস এখানটা হচ্ছে -4, তাহলে বসবে -4 স্কোয়ার। তাহলে কত হবে এখানটা, এখানটা হয়ে যাচ্ছে 1 + 16 নিয়ে √, তাহলে হয়ে যাচ্ছে √17 এত একক। এটা আমরা পেয়ে গেলাম এ ই এই দৈর্ঘ্যটা। নেক্সট আমাদের কি করতে হবে, নেক্সট আমাদের বিএফ এই দৈর্ঘ্যটাকে বার করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে আগে এই এফ পয়েন্টটা স্থানাঙ্কটা বার করব। তাহলে কত হবে, এ পয়েন্টটা দেওয়া ছিল 2, -4,
এ পয়েন্টটা দেওয়া ছিল 2, -4, আর সি পয়েন্টটা কত দেওয়া ছিল? সি পয়েন্টটা দেওয়া ছিল -4, 2। তাহলে এফ পয়েন্টটা কত হচ্ছে? এফ পয়েন্টের স্থানাঙ্কটা হয়ে যাচ্ছে 2 -4, 2 + -4/2, কমা দিয়ে বসছে -4 + 2/2। তাহলে এখানটা কত হবে? 2 -4/2, -4 + 2/2। তাহলে এখানটা কত হবে? এখানটা হয়ে যাচ্ছে -2/2 আর -2/2। ক্যান্সেল করলে পড়ে থাকছে -1, এটা আমরা পেয়ে গেলাম এফ পয়েন্টটা। এবার আমাদের বার করতে হবে বিএফ, এই লেন্থটাকে বার করতে হবে। বি পয়েন্টটা কত দেওয়া ছিল? বি পয়েন্টটা দেওয়া ছিল 6, -2। আর এফ পয়েন্টটা কত পেয়েছি? এটা আমরা পেয়ে গেছি -1, তাহলে বিএফ ইকাল টু হয়ে যাচ্ছে √6 - -1 হোল স্কোয়ার প্লাস -2 - -1 হোল স্কোয়ার। ডিস্টেন্স বার করার যে ফর্মুলা আমরা সেটাকে অ্যাপ্লাই করেছি, মানে x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে এখানটায়? এখানটা হয়ে যাচ্ছে √6 + 1 হোল স্কোয়ার প্লাস দিয়ে বসবে -2 + 1 হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 6 + 1 করলে হয়ে যাচ্ছে 7, √ওভার করলে হচ্ছে 49। আর এখানটা থেকে পড়ে থাকছে 1, 1 স্কোয়ার করলে হচ্ছে 1। তাহলে আনসারটা হয়ে যাচ্ছে √50। তো √50 বেরোলো। তাহলে আমরা এটাকে কি করবো? 50টাকে উৎপাদকে বিশ্লেষণ করছি, এখানটায় 5 দিয়ে যাবে, তাহলে এখানটা বসবে 25, 5 দিয়ে গেলে এখানটা বসবে 10, আবার 5 দিয়ে যাবে, তাহলে এখানটা বসবে 2। তাহলে কি করবো? √5 × 5 × 2, দুটো 5-এর জন্য একটা 5কে রুটের বাইরে নিতে পারবো, তাহলে হয়ে যাচ্ছে 5√2। এটাই হচ্ছে আনসার। তাহলে 3খানা আনসার আমরা পেয়ে গেলাম। আমি প্রসিডিওরটাকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এখানে একটা ট্রায়াঙ্গেল দেওয়া ছিল, সেই ট্রায়াঙ্গেলটা 3টে শীর্ষবিন্দু দেওয়া ছিল। কি কি ছিল? একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। আমাদের বলেছে 3টে মধ্যমার দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে আমরা কি করলাম? প্রথমে আমরা এবি বাহুটার মধ্যবিন্দুটাকে বার করলাম, ডিটাকে বার করলাম, ডি পয়েন্টটা পেয়ে গেলাম এটা। নেক্সট আমরা কি করেছি? সিডি এর দৈর্ঘ্যটাকে বার করেছি। সিডি এর দৈর্ঘ্য কি করে বেরোলো? ওই √x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে সেখান থেকে আমরা সিডি এর দৈর্ঘ্যটা পেয়ে গেছি। এটা একটা মধ্যমা হয়ে গেল। নেক্সট আমাদের বার করতে হবে এই মধ্যমাটার দৈর্ঘ্য। তার জন্য কি করতে হবে? নেক্সট আমরা বিসি বাহুটার মধ্যবিন্দুটাকে বার করলাম। বিসি বাহুটার মধ্যবিন্দুটা কত বেরোলো? এটা বেরিয়ে গেল 1,0। তাহলে আমরা এই পয়েন্টটা পেয়ে গেছি। আর এ পয়েন্টটা তো জানি, সেখান থেকে আমরা এ আর ই এই পয়েন্টের মধ্যবর্তী দূরত্বটাকে বার করলাম। এটা একটা মধ্যমা হয়ে গেল। নেক্সট আমাদের বার করতে হবে বিএফটাকে। তো আমরা কি করব? তার জন্য এ আর সি এর মধ্যবিন্দুটাকে বার করেছি, মানে এফ পয়েন্টটাকে বার করেছি। নেক্সট আমরা কি করলাম? বিএফ এই ডিস্টেন্সটাকে বার করলাম। বি পয়েন্টটা দেওয়া ছিল আর এফ পয়েন্টটা তো আমরা জানি। নেক্সট কোশ্চেনটা দেখো, এখানে বলছে যে একটা ত্রিভুজের 3টে মধ্যবিন্দু স্থানাঙ্ক দেওয়া রয়েছে। 3টে বাহুর 3টে মধ্যবিন্দু স্থানাঙ্ক দেওয়া রয়েছে। তাহলে বলছে শীর্ষগুলোর স্থানাঙ্ক কত? তাহলে আমরা কি করব? কোশ্চেনটা বুঝবে ভালো করে। ধরে নেওয়া যাক ত্রিভুজটা হচ্ছে এ বি সি। ত্রিভুজটা হচ্ছে এ বি সি। এখানে এবি বাহুটার মধ্যবিন্দুটা হচ্ছে এই পয়েন্টটা। তো এই পয়েন্টটা কত বলছে? 4,3। আবার বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এই পয়েন্টটা, এটা দেওয়ার হচ্ছে -2,7। আচ্ছা, আর এসি বাহুর মধ্যবিন্দু কত দেওয়ার হচ্ছে? এই পয়েন্টটা দেওয়ার হচ্ছে 0,11। আমাদের এখান থেকে সলভ করে 3টে শীর্ষবিন্দুর দৈর্ঘ্য বার করতে হবে। তো আমরা কি করব? আমরা এ পয়েন্টটাকে ধরে নিচ্ছি x1 y1 বলে, বি পয়েন্টটাকে ধরে নিচ্ছি x2 y2 বলে, আর সি পয়েন্টটাকে আমরা ধরে নিচ্ছি x3 y3 বলে। আচ্ছা, তাহলে এবি এর মধ্যবিন্দু কত হবে? এবি এর মধ্যবিন্দু হয়ে যাবে x1 + x2/2, কমা হচ্ছে y1 + y2/2। এটা হয়ে যাচ্ছে এবি এর মধ্যবিন্দু। তোমরা লিখে দেবে ওপরটায় যে এবি এর মধ্যবিন্দু হচ্ছে এটা। তো এই পয়েন্টটা ইকাল টু কত গিভেন রয়েছে? এটা ইকাল টু গিভেন রয়েছে 4,3। তাহলে বলা যেতে পারে যে এটা ইকাল টু হয়ে যাচ্ছে 4 আর এই পার্টটা ইকাল টু হয়ে যাচ্ছে 3। তাহলে আমরা লিখতে পারি যে x1 + x2/2 ইকাল টু হচ্ছে 4।
তাহলে এখান থেকে লেখা যেতে পারে যে x1 প্লাস x2 ইকাল টু হয়ে যাচ্ছে 8। আমরা ক্রস মাল্টিপ্লাই করলাম, এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। এত অব্দি অসুবিধা নেই। নেক্সট আমরা কি করলাম, y1 প্লাস y2 বাই 2 ইকাল টু লিখে দিচ্ছি 3। তাহলে কত হবে, তাহলে এখানটায় হয়ে যাচ্ছে y1 প্লাস y2 ইকাল টু ক্রস মাল্টিপ্লাই করতে হবে, 3 ইন্টু 2 করলে হয়ে যাবে 6। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এত অব্দি অসুবিধা নেই। নেক্সট আমরা কি করব, বিসি এর মধ্যবিন্দুটাকে বার করছি। তাহলে আমরা লিখব বিসি এর মধ্যবিন্দু। আচ্ছা, বি পয়েন্টটা কত দেওয়া ছিল, এটা দেওয়া ছিল x2 y2, সি পয়েন্টটা দেওয়া ছিল x3 y3। তাহলে বিসি এর মধ্যবিন্দু কত হবে, x2 প্লাস x3 বাই 2 আর y2 প্লাস y3 বাই 2, এটা হয়ে যাচ্ছে বিসি এর মধ্যবিন্দু। তো এই মধ্যবিন্দু ইকালটা কত দেওয়া রয়েছে, -2,7। এটা ইকালটা গিভেন রয়েছে -2,7। তাহলে আমরা বলতে পারি যে x2 প্লাস x3 বাই 2 ইকাল টু হয়ে যাচ্ছে -2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে x2 প্লাস x3 ইকাল টু কত হবে, এটা ইকাল টু হয়ে যাবে -4। এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ। আবার একই রকমভাবে আমরা লিখতে পারি যে y2 প্লাস y3 বাই 2 ইকাল টু হচ্ছে 7। তাহলে আমরা বলতে পারি যে y2 প্লাস y3 ইকাল টু হয়ে যাচ্ছে 14। এটা হচ্ছে 4 নাম্বার সমীকরণ। নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা এসি এর মধ্যবিন্দু বার করব। এ পয়েন্টটা কত ছিল, এ পয়েন্টটা ছিল x1 y1 আর সি পয়েন্টটা দেওয়া রয়েছে x3 y3। তাহলে এদের মধ্যবিন্দু কত হবে, এটা লিখে দেবে যে এসি এর মধ্যবিন্দু বলে। এটা হবে x1 প্লাস x3 বাই 2 আর কমা দিয়ে বসবে y1 প্লাস y3 বাই 2। এই পয়েন্টটা ছিল x1 y1, এটা ছিল x3 y3। তো এই পয়েন্টটা কত গিভেন রয়েছে, এই পয়েন্টটা গিভেন রয়েছে 0,11। তাহলে বলা যেতে পারে যে x1 প্লাস x3 বাই 2 ইকাল টু হয়ে যাচ্ছে 0। তাহলে আমরা লিখতে পারি যে x1 প্লাস x3 ইকাল টু হচ্ছে 2 ইন্টু 0 মানে 0 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 5 নাম্বার সমীকরণ। আবার বলা যেতে পারে যে y1 প্লাস y3 বাই 2 ইকাল টু হয়ে যাচ্ছে 11। তাহলে কত পাওয়া যাচ্ছে, y1 প্লাস y3 ইকাল টু হয়ে যাচ্ছে 22। এটা হলো 6 নাম্বার সমীকরণ। নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা 1 নাম্বার সমীকরণ, 3 নাম্বার সমীকরণ আর 5 নাম্বার সমীকরণটাকে যোগ করে দেবো। 1 নাম্বারে কত ছিল, 1 নাম্বারে ছিল x1 প্লাস x2 ইকাল টু হচ্ছে 8। 3 নাম্বারে কত ছিল, 3 নাম্বারে ছিল x2 প্লাস x3 ইকাল টু হচ্ছে -4 আর 5 নাম্বারে কত ছিল, 5 নাম্বারে ছিল x1 প্লাস x3 ইকাল টু হচ্ছে 0। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। সবকটাকেই যোগ করা হয়েছে। এই 2 নাম্বার ইকুয়েশনে এখানটা -4 ছিল বলে মাইনাস বসেছে। তাহলে কত হচ্ছে, এখানে x1 রয়েছে দুখানা, x2 রয়েছে দুটো, x3 রয়েছে দুটো। তাহলে লেখা যেতে পারে 2 ইন্টু x1 প্লাস x2 প্লাস x3 ইকাল টু হয়ে যাচ্ছে 4। এগুলোকে প্লাস মাইনাস করলে হয়ে যাচ্ছে 4। তাহলে আমরা কত পাচ্ছি, x1 প্লাস x2 প্লাস x3 ইকাল টু পেয়ে যাচ্ছি 4/2, ক্যান্সেল করলে পড়ে থাকছে 2। এটাও হয়ে গেল 7 নাম্বার ইকুয়েশন। আবার আমরা কি করব, 2 নাম্বার, 4 নাম্বার আর 6 নাম্বারটাকে যোগ করছি। 2 নাম্বারে কত ছিল, 2 নাম্বারে ছিল y1 প্লাস y2 ইকাল টু কত দেওয়া ছিল, y1 প্লাস y2 ইকাল টু দেওয়া ছিল 6। 4 নাম্বারে কত ছিল, 4 নাম্বারে ছিল y2 প্লাস y3 ইকাল টু 14। y2 প্লাস y3 ইকাল টু হচ্ছে 14। আর 6 নাম্বারে কত ছিল, 6 নাম্বারে ছিল y1 প্লাস y3 ইকাল টু হচ্ছে 23। y1 প্লাস y3 ইকাল টু হচ্ছে 22। এটা ইকাল টু 22 ছিল। তাহলে এগুলোকে প্লাস করলে কত হচ্ছে, এখানটায় দেখো দুখানা y1 রয়েছে, দুখানা y2 রয়েছে, দুখানা y3 রয়েছে। তাহলে এটা বসবে 2 ইন্টু y1 প্লাস y2 প্লাস y3 ইকাল টু হয়ে যাচ্ছে কত, এখানটা হয়ে যাচ্ছে 42। তাহলে কত পাওয়া যাচ্ছে, y1 প্লাস y2 প্লাস y3 ইকাল টু হয়ে যাচ্ছে 42/2। তাহলে এটা 21 পড়ে থাকবে।
এটা হচ্ছে 8 নাম্বার ইকুয়েশন। নেক্সট আমরা কি করব, 7 নাম্বার থেকে 1 নাম্বার ইকুয়েশনটাকে মাইনাস করব। 7 নাম্বার ইকুয়েশনটা কত ছিল? 7 নাম্বার ইকুয়েশনটা ছিল x1 প্লাস x2 প্লাস x3 ইকাল টু কত ছিল? ইকাল টু ছিল 2। আর 1 নাম্বার ইকুয়েশন কত ছিল? 1 নাম্বার ইকুয়েশন ছিল x1 প্লাস x2 ইকাল টু হচ্ছে 8। এই দুটোকে যদি মাইনাস করে দেওয়া যায় তাহলে কত পাবো? x1 x2 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে শুধুমাত্র x3, মাইনাস করলে হয়ে যাচ্ছে -6। কথাটা বুঝবে, আমি 7 নাম্বার ইকুয়েশন থেকে 1 নাম্বার ইকুয়েশনটাকে মাইনাস করেছি। তাহলে x1 x2টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে শুধুমাত্র x3 ইকাল টু -6। নেক্সট আমরা কি করব, 7 নাম্বার ইকুয়েশন থেকে 3 নাম্বার ইকুয়েশনটাকে মাইনাস করব। 3 নাম্বার ইকুয়েশনে কত ছিল? x2 প্লাস x3 ইকাল টু -4। x2 প্লাস x3 ইকাল টু হচ্ছে -4। এটা ছিল 3 নাম্বার ইকুয়েশন। তো এটা সাইন চেঞ্জ হবে, এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে, তাহলে কত হচ্ছে? এটা ক্যান্সেল হচ্ছে, এটাও ক্যান্সেল হচ্ছে, তাহলে পড়ে থাকছে x1 ইকাল টু হচ্ছে 6। নেক্সট আমরা 7 নাম্বার ইকুয়েশন থেকে 5 নাম্বার ইকুয়েশনটাকে মাইনাস করব। 5 নাম্বার ইকুয়েশনে কত ছিল? x1 প্লাস x3 ইকাল টু 0। x1 প্লাস x3 ইকাল টু হচ্ছে 0। 7 থেকে আমরা 5টাকে মাইনাস করছি, তো সাইনটা চেঞ্জ হবে, x1 ক্যান্সেল হচ্ছে, x3 ক্যান্সেল হচ্ছে, তাহলে x2 ইকাল টু পড়ে থাকছে 2। এবার আমরা কি করব, 8 নাম্বার ইকুয়েশন থেকে 2 নাম্বারটাকে মাইনাস করব। 8 নাম্বার ইকুয়েশন বলতে কত ছিল? y1 প্লাস y2 প্লাস y3 ইকাল টু দেওয়া ছিল 21। এটা ছিল 8 নাম্বার ইকুয়েশন। এখান থেকে মাইনাস করছি 2 নাম্বার ইকুয়েশনটাকে। 2 নাম্বার ইকুয়েশন বলতে কত ছিল? 2 নাম্বারটা ছিল y1 প্লাস y2 ইকাল টু 6। মাইনাস করলে এই সাইনটা চেঞ্জ হবে, এটাও চেঞ্জ হবে, এটাও চেঞ্জ হবে, তাহলে y1টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, y2টাও ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে y3 ইকাল টু হয়ে যাচ্ছে 15। নেক্সট আমরা 8 নাম্বার ইকুয়েশন থেকে মাইনাস করব 4 নাম্বার ইকুয়েশনটাকে। 4 নাম্বার ইকুয়েশন কত ছিল? y2 প্লাস y3 ইকাল টু 14। y2 প্লাস y3 ইকাল টু হচ্ছে 14। এটা ছিল 4 নাম্বার ইকুয়েশন। তো এই সাইনগুলো চেঞ্জ হচ্ছে, y2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, y3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, y1 ইকাল টু হয়ে যাচ্ছে 7। লাস্ট একটাই স্টেপ বাকি, 7 নাম্বার ইকুয়েশন থেকে আমাদের মাইনাস করতে হবে, 8 নাম্বার ইকুয়েশন থেকে মাইনাস করতে হবে 6 নাম্বার ইকুয়েশনটাকে। 6 নাম্বার ইকুয়েশন কত ছিল? এটা ছিল y1 প্লাস y3 ইকাল টু 22। y1 প্লাস y3 ইকাল টু হচ্ছে 22। কত পড়ে থাকছে? y2 ইকাল টু হয়ে যাচ্ছে -1। এত অব্দি অসুবিধা নেই কোনো রকম। তাহলে আমরা y1 কত পেয়েছি? আচ্ছা, x1 কত পেয়েছি? আমরা x1 পেয়ে গেছি 6, x1 পেয়ে গেছি 6। y1 কত পেয়েছি? y1 পেয়েছি 7। x2 কত পেয়েছি? x2 পেয়েছি 2, আর y2 পেয়েছি -1। x3 কত পেয়েছি? x3 আমরা পেয়ে গেছি -6, আর y3 পেয়েছি 15। তাহলে পয়েন্টগুলো কত হলো? x1 y1 মানে 6,7, x2 y2 মানে 2, -1, x3 y3 -6,15। এই তিনটে হচ্ছে আনসার। আমি প্রসিডিওরটা একবার রিপিট করছি। এবি এর মধ্যবিন্দু এখানে গিভেন ছিল, বিসি এর মধ্যবিন্দু এখানে গিভেন ছিল, আর এসি এর মধ্যবিন্দু এখানে গিভেন ছিল। আমাদের কি বলেছে? এ বি সি এই পয়েন্ট তিনটে বার করতে। তো আমরা এ পয়েন্টটাকে ধরে নিচ্ছি x1 y1, বিটাকে ধরেছি x2 y2,
তাহলে এদের মধ্যবিন্দু কত হবে? x1 প্লাস x2 বাই 2 আর y1 প্লাস y2 বাই 2, এটা ইকাল টু গিভেন রয়েছে 4,3। তাহলে বলা যেতে পারে এটা ইকাল টু হয়ে যাচ্ছে 4 আর এই পার্টটা ইকাল টু হয়ে যাচ্ছে 3। সেখান থেকে সলভ করে আমরা x1 প্লাস x2 একটা সমীকরণ পেয়েছি, y1 প্লাস y2 ইকাল টু হচ্ছে 6, এটা একটা সমীকরণ পেয়েছি। একই রকমভাবে আমরা বি আর সি পয়েন্টের মধ্যবিন্দুটাকে বার করলাম, তো সেটা ইকাল টু দেওয়া ছিল -2,7। সেখান থেকে সলভ করে আমরা 3 নাম্বার ইকুয়েশনটাকে পেলাম আর 4 নাম্বার ইকুয়েশনটাকে পেলাম। আর এ সি এর মধ্যবিন্দুটাকে বার করলাম, সেটা ইকাল টু দেওয়া ছিল 0,11। সেখান থেকে সলভ করে আমরা x1 প্লাস x3 ইকাল টু 0 আর y1 প্লাস y3 ইকাল টু 22 পেয়েছি। নেক্সট স্টেপে আমরা কি করেছি, 1 নাম্বারের সাথে 3 নাম্বারটাকে এবং 5 নাম্বারটাকে যোগ করেছি। সেখান থেকে সলভ করে আমরা পেয়ে গেলাম যে x1 প্লাস x2 প্লাস x3 ইকাল টু হচ্ছে 2, 7 নাম্বার ইকুয়েশন। তারপরের স্টেপে আমরা কি করেছি, 2 নাম্বারের সাথে 4 নাম্বারটাকে এবং 6 নাম্বারটাকে যোগ করেছি। তো সেখান থেকে সলভ করে আমরা পেয়ে গেছি 8 নাম্বার ইকুয়েশনটা। নেক্সট আমরা কি করলাম, 7 নাম্বার থেকে 1 নাম্বারটাকে মাইনাস করেছি, তাতে আমরা x3 পাচ্ছি। 7 নাম্বার থেকে 3 নাম্বারটাকে মাইনাস করেছি, তাতে আমরা x1 পাচ্ছি। 7 নাম্বার থেকে 5 নাম্বারটাকে মাইনাস করেছি, তাতে আমরা x2 পাচ্ছি। একই রকমভাবে 8 নাম্বার থেকে 2 নাম্বারটাকে মাইনাস করেছি, তাতে আমরা y3 পাচ্ছি। 8 নাম্বার থেকে 4 নাম্বারটাকে মাইনাস করেছি, তাতে আমরা y1 পাচ্ছি। 8 নাম্বার থেকে 6 নাম্বারটাকে মাইনাস করেছি, তাতে আমরা y2 পাচ্ছি। লাস্টে আমরা x1 y1 x2 y2 x3 y3 এগুলোকে লিখে দিয়েছি। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। ভিডিওটাকে লাইক করো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।